এই কুত 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 এই কুত 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 এই কুত কুত কুত। মজন, সাতকাল গিয়ে এককালে টেকেছি, আর এই ব্যাটা উঠোনে গুটি খেলছে। ইরি মাইরি, বউ তুমি কিভাবে জানলে আমার সাতকাল গিয়ে এককালে ঠিকেছে? বাকি সাতকাল কোথায় গেল? আমার তো বাকি সাতকালের কথা মনে নেই। ওরে নির্বোধ স্বামী, ওটা তো আমি কথার কথা বলেছি। উফ, কোনো কথাই তুমি বুঝছো না দেখছি। শোনো, যাও এখন ধান খেতে যাও। ধান খেতে কোনো পাখি পড়লে তাড়িয়ে দিয়ে আসবে, নয়তো পাখিগুলো সব ধান নষ্ট করে যাবে। এই কথা? ঠিক আছে বউ, ঠিক আছে। পাখি তাড়ানো আমার বাহাতের খেল। যাবো আর পাখি তাড়িয়ে দিয়ে আসবো। গুড বাই, গুড বাই। এই পাখি তাড়াবো, পাখি তাড়াবো, পাখি তাড়াবো রে। ওরে পাখি, তোরা আমার ক্ষেতের ধান খাচ্ছিস? ও বলেছে তোদের তাড়াতে, আমি আবার বউয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করি। কোথায় রে লাঠি? এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস 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 হিস, এই হিস হিস। ওরে বাবা রে বাবা, বদমাশ পাখিরা, তোরা ক্ষেত থেকে যাচ্ছিস না কেন? তোদের পিছু পিছু ছুটতে ছুটতে তো আমার জীবন পুরো ঝিঙ্গালালা হয়ে গেল। কিন্তু বউ তো তোদের তাড়াতে বলেছে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। স্বামীটা আমার সে কখন গেছে ধান খেতে পাখি তাড়াতে, এখনো বাড়ি ফিরছে না কেন? আমার বেশ সন্দেহ হচ্ছে ধান খেতে কোনো গন্ডগোল পাকায় নেই তো। যাই একবার দেখে আসি বাবা। ছোট্ট সোনামণি পাখিরা, খা খা, ভালো করে ধান খা। পেট ভরে গেলে কিন্তু আমার ক্ষেতের ধান খেতে আর আসবি না, ঠিক আছে? খা খা, বেশি করে খা। হায় হায় রে, এ কি অবস্থা! এই ধান খেতের এ কি অবস্থা হয়েছে! হায় 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 রে, ধান খেত দেখে তো মনে হচ্ছে ধান খেতে কেউ ডলার মেশিন চালিয়ে দিয়েছে। বউ, সে এক অনেক ইতিহাস জানো। আমার পাখি তাড়াতে গিয়ে ধান ক্ষেতের ওই অবস্থা হয়েছে, কিন্তু পাখি তাড়াতে পারিনি। পরে একটা ইউনিক আইডিয়া পেয়েছি। ধান কেটে পাখিদের পেট পুরে খাইয়ে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেই, আর এরা ধান খেতে আসবে না। কি বউ, আইডিয়াটা ভালো না? ওরে শ্বশুরের বেটা অকর্মা হারামজাদা, ধান খেতের যে 12টা বাজিয়েছিস, এই ধান পাখিরা খেলেও বার কি হবে? সব ধান খেতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ইরি মাইরি, বউ তবে কি পাখি তাড়ানোর বুদ্ধি বের করে ভুল করলাম নাকি? হারামজাদা, ধান নষ্ট করে পাখিদের উপর বাস খাওয়াচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি। থাম বেটে থাম, থাম বলছি, পালাচ্ছিস কোথায়? থাম বেটে থাম। কি, আমার পাসপোর্ট হয়ে গেছে? আজকের মধ্যে লন্ডনের বনে যেতে পারবো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওরে বাবা রে, ওরে বাবা, মেরা কোমর টুট গায়া রে। ওরে মিসকে, তুই কি চোখে কম দেখিস যে আমার গায়ের উপরে এসে একদম পড়ে গেলি? ওরে বাবা রে বাবা। হাই হাই, ভাগ মামু, আপনার লাগেনি তো? আচ্ছা শেফা, তোদের এই স্বামী স্ত্রীর দৌড়াদৌড়ি ছাড়া আর কোনো কি কাজ নেই? আজ কি নিয়ে আবার স্বামীকে দাবরানি দিচ্ছিস? ইরি মাইরি, কোনো দোষ করিনি বাগমামু, আমি কোনো দোষ করিনি। অযথা বউ লাঠি হাতে নিয়ে শুধু শুধু দাবরানি দিচ্ছে। সব মিথ্যে কথা ভাগ মামু। এই বোকা স্বামীটা আজ সর্বনাশ করেছে, পুরো ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে। এবার আর ধান পাবো নি গো, পাবো নি। পুরো বছর চলবে কি করে কে জানে। আরে শেফা, চিন্তা করিস না, একটা উপায় আছে। শোন, আমি 5 মাসের জন্য লন্ডনের বনে বেড়াতে যাচ্ছি। আমার এই পুকুরটা দেখছিস না? এই পুকুরে অনেক মাছ আছে। আমি যতদিন থাকবো না ততদিন তোরা এই পুকুরের দেখাশোনা করবি, আর ইচ্ছে মতো মাছ তুলে বিক্রি করে সংসার চালাতে পারবি। আরে ভাগ মামু, সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। এবার আমি বাড়িতে যাই, ব্যাগপত্র গোছাতে হবে। বউ, এখন তো আর আমাকে মারবে না। বাঘমামু তোমাকে পুকুর দিয়েছে। থাক বোকার ঘরে বোকা, আর খুশি হতে হবে নে। চলো বাড়িতে চলো। ইরি মাইরি,
ঘুমানোর জন্য বিছানা রেডি করেছো? যাই, এবার নাক ডেকে একটা ঘুম দেই। ওরে বাবা রে বাবা, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। ও বউ, কি হলো? এমন ফুটবলের মতো কিক দিলে কেন আমাকে? এখন থেকে তুমি আর ঘরে ঘুমাতে পারবে না। ইরি মাইরি, ঘরে ঘুমাতে পারবো না মানে? তাহলে কোথায় ঘুমাবো? উঠানে, রাস্তায়, নাকি গাছের ডালে? আগে পুকুর ঘাটে। বাঘমামু আমাদের যে পুকুরটা দিয়েছে, ওই পুকুর তুমি রাতের বেলা পাহারা দিবে। যদি চোর মাছ চুরি করে নিয়ে যায়, কি লসটাই না হবে আমাদের, বলো? যাও যাও, পুকুরে পাহারা দিতে যাও বলছি, এক্ষুনি যাও। তেরি, ভালোই লাগে না আর। ইরি মাইরি, হাই হাই রে, মাছগুলো লাফাচ্ছে কেন? ওহো, বুঝতে পেরেছি, নিশ্চয়ই মাছগুলো ঠান্ডা লেগেছে। একে কিছু একটা কর, অসহায় মাছগুলোকে বাঁচা। এই হেইয়ো, এই হেইয়ো। बस मेरा কাজ কমপ্লিট हो गया। দুকিনি হতভাগী মাছদের ঠান্ডার হাত থেকে বাঁচিয়েছি। কাল সকাল হলে তোদের আবার পুকুরে ছেড়ে দিব। চল চল, এবার তুইও ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ি। গুড নাইট। স্বামী এখনো বাড়িতে আসছে না কেন? যাই তো, পুকুর ঘাটে যাই, দেখি চোর স্বামীকে তুলে নিয়ে গেছে নাকি। হায় হায়, এ কি? পুকুরের মাছ পুকুরের পাড়ে উঠে আছে কেন? সব মাছ মরে গেছে, আর স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি? স্বামী, ও স্বামী, স্বামী। আরে আরে বউ, তুমি এসেছো? এই দেখো দেখো, পুকুরের মাছগুলোকে ঠান্ডা লেগেছিল, আমি ওদের তুলে রেখেছি। ওরম দাদা, তুই ওর কত বোকামি করবি? মাছ তো জলে থাকে, ওদের আবার কিভাবে ঠান্ডা লাগে? সব মাছ মেরে ফেলেছি গো, সব মাছ মেরে ফেলেছি। সংসারে টাকা আসার এই পথটা বন্ধ করে দিলি, তোকে আজ আমি পুকুরে ডুবে ডুবে কেলানে দিব। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দে রে বউ, আমি কাঁদতে পারছি। ওরে বাবারে, ওরে বাবা। চলো বাড়িতে চলো বলছি, যে কাজে দেয় সেই কাজে গন্ডগোল করো। ঘরে কোনো টাকা পয়সা নেই, এমন গন্ডগোল করলে চলবে কি করে বলো? বউ, আমি তো জাস্ট বুদ্ধি দিয়ে কাজ করি, আর তা তোমার কাছে গন্ডগোল মনে হয়। ভেরি ব্যাড বউ। ও শেফা বৌদি, মিসকে, তোমরা একটু এদিকে এসো, একটু এদিকে এসো। কি হয়েছে বীজকে? ডাকছো কেন? বৌদি, আমার পায়ে আঘাত লেগেছে, তাই তাল গাছে উঠতে পারছি না, কিছু তাল পেকেছে। মিসকে কে একটু উঠিয়ে দাও না, মিসকে পাকা তালগুলো পেরে দিবে, আর এর বিনিময়ে তোমাদের 500 টাকা দিব আমি। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। ওগো, যাও যাও, তাল গাছে উঠে পড়ো, আর পাকা পাকা তালগুলো পেরে দাও। হ্যাঁ হ্যাঁ, বউ বলেছে তাল গাছে না উঠে কি আর পারি? বউয়ের অর্ডার বলে কথা, এক্ষুনি উঠছি তাল গাছে। ওয়েট এ মিনিট, ফিসকের পায়ে তো ব্যথা, নিশ্চয়ই অনেকদিন তাল গাছে উঠতে পারবে না, তাই সব তাল একসাথে পেরে দেই। নো তাল গাছে ওঠা, নো ঝামেলা। মিসকে, এ কি করলি তুই? কাঁচা তালগুলো গাছ থেকে পারলি কেন? হায় হায়, এতগুলো কাঁচা তাল নিয়ে আমি কি করব? ইরি মাইরি, সব তাল পেরে তো তোর উপকারই করলাম আমি। তোর তো পায়ে ব্যথা, তাল গাছে কোনোদিন উঠতে পারবে কি? পারবি না, তাই তো চালাকি করে সব তাল একবারে পেরে দিয়েছি। নো ঝামেলা, নো সমস্যা। ওরে বলো, তো অতি চালাকি তোকে কে করতে বলেছে? হ্যাঁ, আজ তাল দিয়ে তোর মাথা ফাটাবো রে। ওরে বাবা রে, ওরে বাবা, বউ আমার মাথা তাল দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে দিল গো, বাঁচাও গো বউ। ওরে বউ, যেমন কর্ম তেমন ফল, কতই তলের বাড়ি। ও শেফা, শোন শোন, আমার বাড়িতে অনেকগুলো গাজরের বীজ আছে, জমিতে অত গাজরের বীজ লাগবে না, তুই কিছু গাজরের বীজ নিবি রে, নয়তো সব বীজ ফেলে দিব।
স্বামী তো বাইরে কোনো কিছু করলে গন্ডগোল পাকিয়ে ফেলে। এবার আমি নিজে আমার ঘরের উঠোনে গাজর চাষ করব, নিজে দেখাশোনা করব। রূপা, দে দে আমাকে গাজরের বীজ দে। হ্যাঁ, এবার ঘরের উঠানটা চাষ করে গাজরের বীজগুলো বুনে দেই। আর এবার আমি নিজ হাতে সবকিছু করব, স্বামীকে কিচ্ছু করতে বলবো নে। ওগো, আমি একটু বাথরুমে যাব। উঠোনে গাজর চাষ করে তোমাকে তো কোনো কিছুই করতে বলিনি, কিন্তু আজ একটু আমার গাজরের গাছগুলোতে জল দিয়ে দিও তো। আমার খুব চাপ এসেছে। বাবা গো বাবা, বদাটা কোথায়? ইরি মাইরি, এতদিন বউয়ের বোকামো নিয়ে কোনো কথা বলিনি আমি। এতদিন গাজরের গাছের উপর জল দিয়েছি বউ, আর এই গাজরের মধ্যে জল না দিলে গাজর বাড়বে কি করে? আজ মিসকে তার চালাকি দেখিয়ে দিয়ে বউকে তাক লাগিয়ে দিবে। মাইরি, খা রে খা গাজর জল খা, খা রে খা গাজর জল খা, খা রে খা গাজর জল খা। এ কি, আমার গাজরের এ কি আল! বউ, একটু চালাকি করেছি মাত্র। গাছের উপরে জল না দিয়ে ডাইরেক্ট গাজরে জল দিচ্ছি। ভালো না? ভালো তো? উঠোনে গাজর চাষ করে তোর হাত থেকে রক্ষা পেল নে। আজ তোকে চার বোনের শ্বশুরের বেটা, আজ গাজরে নয় তোর বুদ্ধিতে জল ঢালবো। ওরে বউ, সাইডা দে রে বউ, সাইডা দে। মাটির নিচে পিঁপড়া কামড়াচ্ছে, মাথার উপর বউ জল ঢালছে, পুরো ক্যালমা সিচুয়েশন হয়েছে রে আমার। উরি বাবারে, উরি বাবারে, ও বউ ছেড়ে দে। আজ নদী নালা সাগর যেখান থেকে পারবো জল এনে তোর বুদ্ধিতে জল দিব। সবকিছু শুকিয়ে গেলে যাক, বুদ্ধিতে জল ঢালা থামাবো নি। ইরি মাইরি, না। আকাশে বাতাসে চল সাথী উড়ে চল যাই ডানা মিলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে চল যাই ডানা মিলে রে। মাসে পা হলো রে তোর, পাত্রপক্ষ যে এসে বসে আছে। হ্যাঁ মা, হয়েছে আমার। চল তবে পাত্রপক্ষের সামনে যাই। পিচকে বাবা, মেয়েকে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। যাক বাবা, শুনে খুশি হলুম। হবু বিহাই মশাই, চলুন তবে বিয়ের দিন তারিখ ঠিক করি। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমাকে বলুন কত লাখ টাকা যৌতুক দিতে পারবেন। আমি গরিব পশু, তার ওপর আবার স্বামী বেঁচে নেই। আমি কোনো যৌতুক দিতে পারবো নে, তবে আমার একটা মুরগি আছে, আমি সেটা দিতে পারবো। হোয়াট? মুরগি? নো 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 বাবা। এত গরিব ঘরের শিয়ালিনীকে দেখতে আসাই আমাদের ভুল হয়েছে। চল ফিসকে, তোকে আমি ধনী শিয়ালিনীর সাথে বিয়ে দিব। মারে, তুই আমাকে ক্ষমা করে দে, যৌতুকের জন্য তোর বিয়ে দিতে পারছি নে। আরে মা, এভাবে বলছো কেন? বিয়ে ভেঙে যাওয়াতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ওই শিয়ালকে আবার পছন্দ হয়নি, আর সবচেয়ে বড় কথা, বিয়ে যতদিন না হবে ততদিন আমি তোমার সাথে থাকতে পারবো। পাগলি মেয়ে আমার, কি বলে আর কি না বলে। আমার বিয়ের বয়স হয়ে গেল রে। হে দাদা, হে দাদা, বিয়ে করাই দে, আমায় শাদি করাই দে। আমার বিয়ের বয়স হয়ে গেল রে। হে দাদা, হে বাবা, বিয়ে করাই দে, হে আমায় শাদি করাই দে। যাই, বাবাকে গিয়ে বিয়ের কথাটা বলি। কিরে বলদ, কিছু বলবি নাকি? না মানে বাবা, হ্যাঁ, খবর শুনেছো? কি খবর রে? আরে ওই যে বল্টু আছে না, আমার অনেক ছোট, ও আর ওর বাপ কালকে মেয়ে দেখতে গিয়ে বিয়ে করে এনেছে। আরে বাদ দে ওদের কথা, বিয়ের ফুল ফুটতে না ফুটতেই ঘরে বউ নিয়ে আসে।
বাবা আমার বিয়ের ফুল ফুটেছে? বলো না বাবা, ফুটেছে কিনা? আরে না, তোর বিয়ের ফুল ফোটেনি, আর কখনো ফুটবেও না। ইরি মাইরি, কেন ফুটবে না? কেন ফুটবে না বিয়ের ফুল? বিয়ের ফুল ফুটুক আর না ফুটুক, মাইরি করে তুমি আমাকে একটা বিয়ে দাও বাবা, আমি বিয়ে করব। আরাম জাদা, তাই তো বলি, এই সাত সকালে এমন পা টিপছিস কেন আমার? যা দূর হয় এখান থেকে, তোকে আমি বিয়ে দিব না। ইরি মাইরি, বাবা আমার সাথে এমন অন্যায় করো না। না জানি আমার বউটা কতটা অসহায় হয়ে আছে আমার জন্য। দাও না বাবা, বিয়েটা দিয়ে দাও। ওরে বজ্জাত, বললাম না বিয়ে দিব না। নিজের পেটের ভাত জোগাড় করতে পারিস না, আর বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছিস। দাঁড়া রে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, এই বাপ শত্রু তো দেখি খেপেছে। পালারে মিসকে পালা। যত সব, আর একবার বিয়ের কথা বলতে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। হ্যাঁ, বজ্জাত শ্বশুরের নাতি, মেজাজটাই বিগড়ে দিল সকাল সকাল। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ওহো আমার মন ভালা না। সখী গো, ওহো আমার মন ভালা না। কি গো রেশমা দিদি, এইভাবে কোথায় যাচ্ছ? আর তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, আর বলিস নে বাঘ, আমার শেফাকে নিয়ে চিন্তায় আছি। কেন কেন কেন? সেবার আবার কি হয়েছে? মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছি, কিন্তু যৌতুকের জন্য বিয়ে দিতে পারছি নে। আজকাল যৌতুক ছাড়া কোনো পাত্রই পাওয়া যাচ্ছে নে। ঠিকই বলেছো দিদি। বলি কি বাঘ, তুই যদি যৌতুক ছাড়া কোনো পাত্রের সন্ধান পাস, তাহলে একবার আমার মেয়ের কথা বলিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, বলবো। এবার আমি আসি দিদি, আমার আবার অনেক কাজ আছে। বউ নাই রে, বিয়ে দেয় না রে। এই বউ নাই রে, বিয়ে দেয় না রে। ভাঙনে ভাঙ্গা গেছে মন, আমার আপন বলতে আমি ছাড়া সবাই হলো পর। আমি জীবন্ত একটা লাশ, আমায় দেয় শুধু সবাই বাস। কিরে ভাগ্নে, এইভাবে গাছের ডালে বসে এত দুঃখের গান গাইছিস কেন? কি হয়েছে তোর? ইরি মাইরি, আর বলো না মামা, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু বাড়ি থেকে আমাকে বিয়েই দিচ্ছে না। আমার মনের দুঃখটা বাবা বুঝতে পারছে না মামা। ও মামা, মামা, বাবার বদলে তুমি আমাকে একটা বিয়ে দাও না। তুই তো দেখছি বিয়ের জন্য হেবি পাগল হয়েছিস। তা বিয়ে করলে কত টাকা যৌতুক নিবি শুনি? আরে দুরু মামু, কি যে বলো, বউই কপালে জুটছে না, তুমি আবার যৌতুকের কথা বলছো। আমি কোনো যৌতুক টৌতুক নিব না। যৌতুক নিবি না? তাহলে শোন, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে। ইরি মাইরি, সত্যি বলছো? নিয়ে চলো তাহলে, ওই মেয়ের কাছে নিয়ে চলো আমাকে। আচ্ছা ঠিক আছে, বেশ, চল তবে আমার সাথে। দিদি, ও রেশমা দিদি, এদিকে এসো গো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। এসো এসো। এ কি, এ কাকে নিয়ে এসেছিস রে বাঘ? এর নাম মিসকে, বিয়ের জন্য পাত্রী খুঁজছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। কই দেখো তো তোমার মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। মা শেফা, মা শেফা, এদিকে একবার আয় তো। ইরি মাইরি, এ শিয়ালিনী নাকি পরি? হাই হাই, কি সুন্দরী রে। মামা গো মামা, আমি এখনই বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো। দিদি শুনলে, পাত্র রাজি। এবার শিপাকে জিজ্ঞেস করো ও রাজি কিনা। মা শেফা, এই পাত্রের সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি, তুই কি বলিস? পাত্রকে কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। আমি তো এতদিন এরকম হ্যান্ডসাম ডানে শিয়ালকে খুঁজছিলাম। ছেলে মেয়ে রাজি, কে করেগা কাজী। আমি এক্ষুনি বিয়ের ব্যবস্থা করছি। জামাই বাবা জীবন, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এই একটা মাত্র মুরগি ছিল, এটা দিয়ে তোমরা করে মেলে খেও, আর আমার মেয়েকে সুখে রেখো। ওকে শাশুমা, নো প্রবলেম। মাই ডিয়ার বউ আমার কাছে সুখেই থাকবে। বউ চলো।
বিয়ে করে বউ নিয়ে আমি চলে এসেছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি। আব্বা, মাই ডিয়ার আব্বা, কোথায় তুমি? জলদি বেরিয়ে এসো। কিরে বলদের বলদ, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সারপ্রাইজ এনেছি তোমার জন্য, সারপ্রাইজ। এই দেখো আব্বা, আমি বিয়ে করেছি। এই হলো তোমার বৌমা। আর এই দেখো মুরগি, এটা যৌতুক পেয়েছি। কি বললি রে শ্বশুরের নাতি, তুই বিয়ে করেছিস, তাও আবার আমাকে না বলে? ইরি মাইরি, তোমাকে বললে তো তুমি বিয়ে দিতেই না, তাই না বলেই করেছি। ভালো করেছি তাই না বাবা? হারামজাদা, দাঁত কেলানি বন্ধ কর। আমি তোর এই বিয়ে মানি না। আজ থেকে তোর এই বাড়িতে থাকা বন্ধ। যা, চলে যা। যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছিস সেখানে চলে যা। না থাকলাম তোমার বাড়িতে? বউ, চলো তো চলো। হায় হায় রে, বাবার সাথে রাগ করে তো চলে এলাম। এবার থাকবো কোথায় আর খাবোই বা কি? আরে স্বামী, চিন্তা করছো কেন? তোমার শ্বশুর বাড়ি তো আছে, আমরা সেখানে থাকবো। চলো চলো। এ কি বাবা জীবন, তোমরা আবার ফিরে এলেছে? আর বলো নে মা, আমার শ্বশুর ইন ল হেব্বি রাগী। স্বামী শ্বশুর আব্বাকে না বলে বিয়ে করেছে জন্যে আমাদের তাড়িয়ে দিয়েছে। ও, এই ব্যাপার। বাবা জীবন, আজ থেকে তোমরা এখানেই থাকবে। শেফা, জামাইকে ঘরে নিয়ে যা। দাও বাবা, মুরগিটা দাও, রেখে দেই। ওগো, আর কতদিন এইভাবে মায়ের উপর নির্ভর করে বসে বসে খাবে বলো? এবার তো কিছু একটা করো। ইরি মাইরি, বউ, কি করব কিছুই তো বুঝতে পারছি না। বনের কেউ তো কাজও দেয় না। মুরগিটা মনে হয় ডিম পেড়েছে, যাই ডিমটাকে নিয়ে আসি। স্বামী, অনেকগুলো তো ডিম হয়েছে, যাও ডিমগুলো বনে বিক্রি করে এসো তো। ঠিক আছে বউ, দাও। ডিম নিবে ডিম, ডিম নিবে ডিম, দেশি মুরগির দেশি ডিম। যারা যারা দেশি মুরগির ডিম নিবে তারা তারা জলদি চলে এসো। এই মেচকাই, আই ডিমের হালি কত করে রে? ইরি মাইরি, বৌদি, বেশি না, অনলি 100 টাকা। তা কত হালি দিব তোমাকে? এক হালি ডিমের দাম এত বেশি? আরে যা যা, কিনবো না। ইরি মাইরি, ও বৌদি, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য 50 টাকা কম রাখবো, তবুও ডিম নিয়ে যাও। এত কম দামে দিতে চাচ্ছিস কেন রে? নিশ্চয়ই পচা ডিম বিক্রি করতে চাচ্ছিস, তাই না? নেব না ডিম, দূর হ। ইরি মাইরি, দাম বাড়ালেও দোষ, আবার কমালেও দোষ। দূর, আর ডিম বিক্রি করবই না। কি গো, এভাবে সব ডিম ফিরে নিয়ে এলে কেন? বউ, বেশি দামে ডিম বিক্রি করতে চাইলেও দোষ, কম দামে বিক্রি করতে চাইলেও দোষ। এবার বলো তো আমি কি করব? কেউ তো এই সাদা ডিম কিনলই না। আমার মনে হয় ডিম অন্য কালার হলে বেশ ভালো হতো। স্বামী, তোমার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ, বলো বলো। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। ইরি মাইরি, দারুণ বুদ্ধি বউ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে গোলাপি রং কিনে আনছি। হয়ে গেছে বউ, ডিম আর মুরগি গোলাপি রং করা হয়ে গেছে। চলো বউ, এই গোলাপি ডিম আর গোলাপি মুরগি কোনো বোকা পশুর কাছে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ গো, চলো চলো। নিয়ে যাও গোলাপি মুরগি আর গোলাপি ডিম। যে যে গোলাপি মুরগি আর ডিম নিবে আমাদের কাছে চলে এসো। ওগো স্বামী, শুনলে তুমি? গোলাপি মুরগি আর ডিম বিক্রি করছে। স্বামী গো, গোলাপি মুরগি আর ডিম আমি জীবনেও দেখিনি। চলো চলো, ওই মুরগি আর ডিম কিনে নিয়ে আসি। আমার বউ বলেছে মুরগি কিনবে, আর আমি না কিনে দিয়ে পারি? চলো বউ, কিনে নিয়ে আসি। এই মিসকে, এই গোলাপি মুরগি আর ডিমের দাম কত রে? বেশি না দাদা, অনলি 2 লাখ টাকা। কি 2 লাখ টাকা? এত দাম কেন?
কারণ এই মুরগি আমরা উগান্ডা থেকে এনেছি। তোমরা কি মুরগি নিবে? না নিলে বলো, আমরা অন্য কোথাও চলে যাব। না না, আমরা নিব। এই নে 2 লাখ টাকা। বউ, এই মুরগি আর ডিম উগান্ডা থেকে এসেছে, তাই বলি কি মুরগিটাকে ভালো করে স্যাবলন দিয়ে ধুয়ে নাও। আচ্ছা ঠিক আছে স্বামী। ওগো, সর্বনাশ হয়েছে। মিসকে শেফা আমাদের ঠকিয়েছে। ওরা রং করা মুরগি দিয়েছে আমাদের। কি এত বড় সাহস আমাদেরকে বোকা বানানো! চলো, আজকে ওদের একদিন কি আমাদের একদিন। ইরি মাইরি, দাদা বৌদি তোমরা এখানে কেন? আর এত মোটা মোটা লাঠি দিয়ে কি করবে? তোর পিঠে মারবো রে হারামজাদা বজ্জাতের দল! আমাদের রং করা মুরগি দিয়ে বোকা বানানো, আজ তোরা শেষ রে। ওগো, আমরা ধরে পড়ে গেছি গো। বাঁচতে চাইলে চলো পালাই। পালাচ্ছে গো, পালাচ্ছে। ধরো 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 ওদের।